আজ মঙ্গলবার আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 100 বার পড়ে তাহলে তার জীবনে কখনো অভাব, দারিদ্রতা, বিপদ-আপদ থাকবে না। আপনার জীবনে কখনোই অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। আপনার সংসারের জীবনের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আজকের আমলটি বহুবার যাচাইকৃত, বাছাইকৃত, পরীক্ষিত একটি আমল। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে। আপনারা যদি শর্ত এবং নিয়ম মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, রাত থেকেই আপনি ফলাফল দেখতে পারবেন এবং আপনি ফলাফল চারদিক থেকে শুনতে পারবেন। আপনার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে, ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে। যদি টেনে টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্ট মিস হয়ে যায় তাহলে কাছে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার সংসারের অভাব, দারিদ্রতা, বিপদ-আপদ, টাকার সমস্যা, যে কোনো এভরিথিং প্রবলেম আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সলভ করাতে চান, তাহলে আজকের এই আমলটি আসরের পর আপনি করবেন। রাত থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক থাকে, আমলটা যদি খাঁটিভাবে অন্তরের অন্তঃস্থল থেকে করতে পারেন, আপনার দোয়া রাত্রে আল্লাহ তাআলা চারদিক থেকে সুসংবাদ শোনাবেন। এবং আপনি যদি চান যে আপনার ধন সম্পদ বেড়ে যাক, টাকা পয়সা বেড়ে যাক, আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যান, ব্যবসা করছেন, ব্যবসাতে যেন আপনি লাভবান হয়ে যান, তাহলে আজকে শুধু নিয়মটা ফলো করে আমল করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না, তিনি দিতে জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন, তখন ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না, তিনি দিতে জানেনই না, তিনি না করতেই জানেন না। তিনি আপনি চেয়েছেন যে দেব না এমন কোনো কথা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা বলেন দেব। কখন দেবেন? তিনি যখন আমাদের প্রয়োজন হবে, যখন আমাদের দিলে ভালো হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তা দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং যে ব্যক্তি আমার থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেবে, সে অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, চাইলে আল্লাহ তাআলা দেবেন। এখন অনেকে ভুল বুঝতে পারেন যে যদি চাইলে আল্লাহ তাআলা দেবেন, না করতে জানেন না, তাহলে আমি কোনো কাজকর্ম করব না, আমি ঘরে বসে যাই নামাজ বিছিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাব। আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিক, টাকা পয়সা দিক, রিজিক বাড়িয়ে দেখ। তাহলে কি হবে? আমি আপনাকে একটি আয়াত বলে দিচ্ছি, তাহলে আপনি নিজে উত্তর পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সে পবিত্র কোরআনের আয়াতে বলেন, সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করবেন না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। এখন আপনি বিয়ে করেন নাই, ঘরে বসে যদি বলেন যে আল্লাহ আমাকে 2টা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান কি আসমান থেকে পড়বে? কোনো একটা মাধ্যমে আসবে। মাধ্যম কি? আপনাকে বিয়ে করতে হবে। আর শুধু বিয়ে করলেই যে হবে তেমন কিন্তু নয়, আপনি আপনার স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবে। ঠিক তেমনি আপনি যখন ব্যবসা দেবেন, চাকরি করবেন, চাকরি নিলেন, বাড়িতে বসে থাকলেন, তা তো হবে না। আপনি ব্যবসা দিয়েছেন, বাজারে গিয়ে ব্যবসা দিয়েছেন, ব্যবসা করছেন না, তাহলে তো হবে না। আপনাকে ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, ওইখান থেকে আল্লাহ তাআলার কাছ থেকে প্রার্থনা দোয়া করতে হবে। তখন আপনার ব্যবসাতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আপনার ব্যবসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাস্টমার বৃদ্ধি করে দেবেন, লাভবান করে দেবেন। এভাবে আপনি আস্তে আস্তে আপনি ধনী সম্পদশালী বা আপনার ব্যবসায় আপনি লাভবান হয়ে যাবেন। তো আপনাকে সিস্টেম ফলো করে তারপর একটা কিছু করতে হবে।
তারপর যখন আপনি আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে আমল করবেন ফলাফল পাবেন। এখন আপনি বেকার রয়েছেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, চেষ্টা করবেন এবং আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের বা কাজের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তাও করেননি। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো আমলটি কিভাবে করতে হবে, আমলটি করার সঠিক নিয়ম। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই আসরের নামাজ পড়তে হবে। শুধু আসরের নয়, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। তারপর আসরের নামাজের পর আপনার যদি উজু থাকে বা পরবর্তীতে না থাকে, আসরের নামাজের পর যে মাগরিবের সময়ের যে আগ সময়টুকু, ওই সময়তে আপনি ভালো করে উজু করে নেবেন। উজু করার পর আপনি বসে বসে এই জিকিরগুলো 100 বার করে পড়ে নেবেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা 100 বার পড়ে নেবেন। তারপর আপনারা ইস্তেগফার পড়বেন। কারণ ইস্তেগফার কেন পড়বেন? ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করবেন। তারপর সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা যাচাই করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সব কিছু দূর করবেন এবং তার সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেবেন। এবং আপনারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলা সে চাওয়া পূর্ণ করবে। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12 যাচাই করবেন। তারপর হচ্ছে আপনার আবু দাউদ 1518 নম্বর হাদিসে আছে যে আপনারা যদি ইস্তেগফার পড়েন, আপনার সংসারের অভাব অনটন, দারিদ্রতা স্টিল নাও এখনও যদি কোনো অভাব বা কোনো বিপদ থেকে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই বিপদ আপদ দূর করবেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এবং আপনারা অবশ্যই এই নিয়মে পড়বেন। অনেকে ভুল করেন, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়েন। এভাবে পড়বেন না, আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন। যদি আপনার আস্তাগফিরুল্লাহ পড়েন তাহলে কাজে আসবে না। তারপর হচ্ছে আপনার একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আ'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কারণ আয়াতুল কুরসির এত ফজিলত, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, আপনার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। আপনি জান্নাতে যাচ্ছেন না, মৃত্যুবরণ করছেন না বিদায়। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, তো আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন যাদের ঋণ রয়েছে, অভাব রয়েছে, এটি দূর করার জন্য আপনারা শুধু 3 বার পড়বেন এই দোয়াটি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ, কারণ দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়তে হবে। তো যারা দুরুদে ইব্রাহিম পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্য যে সহযোগিতা করেন আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। তারপর 2 হাত তুলে কায়ুমনোভাগকে কান্নাকাটি করে যদি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে চাইতে পারেন এবং দোয়ার সময় আপনার 2 চোখের পানি যদি জমিনে ফেলাতে পারেন বা বাহির করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। এবং একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই যদি আপনি অন্তরে এবং ইখলাসের সাথে বিশ্বাসের সাথে আমল করেন ফলাফল পাবেন, যদি আপনার শর্ত ঠিক থাকে। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না, এবং হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, এবং সর্বশেষ হচ্ছে তাড়াহুড়া। আমি আমল করলাম কেন ফলাফল পেলাম না, আমি কেন ফলাফল পাচ্ছি না, এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল হবে না, কখনোই হবে না। তাই বলছি আপনারা এই শর্ত এবং নিয়ম মেনে আপনারা আমল করেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মনের আশাগুলো লিখে যাবেন যেন আপনাদের জন্য দোয়া করতে পারি। আর সকলেই লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।